শিয়ালদা রানাঘাট লাইনের রানাঘাট স্টেশনে নামলাম আমরা দুই বাল্যবন্ধু মেরিনা ও আমি প্রদীপ। একটা টোটো করে চলে এলাম কুপার্স করুণাময়ী কালীবাড়িতে। বিরাট লম্বা এই মন্দিরে দেবতাদের মধ্যে আছেন মা করুণাময়ী কালী, মহাদেব, মনসা দেবী, লক্ষ্মী, রাধাকৃষ্ণ ও বাবা লোকনাথ। 2012 সালের 27 ফেব্রুয়ারি রহরা রামকৃষ্ণ মিশনের অন্যতম সন্ন্যাসী স্বামী কৈবল্যানন্দজি মহারাজ এই মন্দির উদ্বোধন করেছিলেন। আনন্দময়ী নিরানন্দ করুণা। রথযাত্রাও এখানে অনুষ্ঠিত হয়। এবার এলাম রানাঘাটের বিখ্যাত বেগোপাড়ার গুয়াডালুপ চার্চে। আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই। রানাঘাটের জাতীয় সড়কের উপর এই ক্যাথলিক চার্চটি তৈরি হয়েছিল 1920 সালে। বর্তমানে এই চার্চটি পুনর্নির্মিত হয় 2000 সালে। মেক্সিকো দেশের এক ঘটনাকে কেন্দ্র করে এই চার্চটি গঠিত হয়। শোনা যায় মেক্সিকোতে এক পাহাড়ে মাদার মেরি এক আদিবাসী ছেলেকে দর্শন দেন। ছেলেটি এই কথা সকলকে বললে কেউ বিশ্বাস করেনি। পরের দিন সেই ছেলেটি পাহাড়ে গিয়ে মাদারকে এই কথা বলে। মাদার ছেলেটিকে আশীর্বাদ স্বরূপ গোলাপ ফুলে ভরা একটা চাদর দেন। ছেলেটি ওই চাদর নিয়ে লোকালয়ে আসলে চাদরে ফুটে ওঠে মাদারের মুখ। তখন সকলে ছেলেটির কথা বিশ্বাস করে, কারণ মেক্সিকোতে তখন গোলাপ ফুল ছিল অতি বিরল। এখানে মাদার গুয়াডালুপ নামে পরিচিত, তাই এই চার্চের নামও গুয়াডালুপ চার্চ। মেক্সিকোর এই ঘটনাটি ঘটেছিল কোনো এক বছরের 12ই ডিসেম্বর। এখানেও 12ই ডিসেম্বর ওই দিনটি পালন করা হয়। প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা এই গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু। চার্চ দেখতে দেখতে আমাদের বেশ খিদে পেয়ে গেল। খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে পেতে দে না কুশাসন। খাবো খাবো করছে আমার পাগলা মন। লাঞ্চ করতে চলে এলাম রানাঘাটের ঐতিহ্যবাহী হোটেল আদর্শ হিন্দু হোটেলে। বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল নাটক ও সিনেমা। অভিনেতা ও অভিনেত্রী ছিলেন মনোজ মিত্র ও সাবিত্রী চট্টোপাধ্যায়। এবার দে চৌধুরী ভবনে 300 বছরেরও বেশি আগেকার কথা। রামসুখ দে তখন এই বাড়িতেই বাস করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে চৌধুরী উপাধিতে ভূষিত করেছিলেন। সেই থেকে দে চৌধুরী। বাড়ির দুর্গা দালানে তখন থেকেই হয়ে আসছে সাবেকি দুর্গাপুজো। তোমার চোখে গো তোমার কাজল কাজল চোখ পড়ে মনে। পায়ে পায়ে চলে এলাম অদ্বৈত শ্রীবাস মন্দিরে। চোখে গো তোমার চোখে গো তোমার নবরত্ন শৈলীতে তৈরি নিস্তারিণী কালী মন্দির। পাল চৌধুরী পরিবারের রতনচন্দ্র পাল চৌধুরীর বিধবা স্ত্রী উজ্জ্বলমণি দাসী 1835 সালে এই মন্দির তৈরি করিয়েছিলেন।
এবার রানাঘাটের বিখ্যাত গোল ঘরে। পাল চৌধুরী বংশের শম্ভুচন্দ্র পাল চৌধুরী মহাশয় লাল পোড়াইটের টেরাকোটা কাজের এই জোড়া শিব মন্দির তৈরি করিয়েছিলেন 1802 সালে। খালি আমার মন করে হায় হায় পৌঁছে গেলাম গোপীনাথ মন্দির প্রাঙ্গণে। যায় উথালি পাথালি পৌঁছালাম ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত রানাঘাট হিন্দু মিলন মন্দিরে। গো ময়না মতির গায় দোলন দোলন যে শাখায় মন্দিরের একদম ডান দিকে আছে কালো কোষ্ঠী পাথরের দেবাদিদেব মহাদেব, মাঝখানে শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ, আর বাদিকে শ্রী শ্রী মদন গোপাল। তোমার সখী গো তোমার কাজল কাজল চোখ পড়ে মনে। সন্ধ্যা হয়ে গেছে। প্রণাম সেরে রানাঘাটের বিখ্যাত পান্তুয়া খেয়ে দুই বন্ধু চলে এলাম স্টেশনে। আবার আমাদের দেখা হবে অন্য কোনো এপিসোডে। বিদায় রানাঘাট।